জঙ্গিদের হাতে গণহত্যার পর কি অবস্থা মিনি সুইজারল্যান্ড বৈশারণ ভ্যালি, সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। আমরা ঠিক যে পয়েন্টে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পেহেলগাম শহর থেকে একটু উপরের দিকে, যেটাকে বলা হয় সিএম হাট, অর্থাৎ চিফ মিনিস্টারের হাট রয়েছে যে এলাকাতে, সেই জায়গাটার এই মুহূর্তে নাম কিন্তু সিএম হাট। ঠিক এখান থেকে আরও একটি পয়েন্ট রয়েছে যেখান থেকে বাইসারণ ভ্যালির দিকে যাওয়া যায়। দেখা যাচ্ছে যে মাটির রাস্তা, এবড়ো খেবড়ো পথ, সেখানে বোল্ডার রয়েছে এবং এই জায়গা থেকে কোনোভাবে কিন্তু কোনো গাড়ি অ্যালাউ করা হয় না। অর্থাৎ এক্ষেত্রেও পর্যটকদের অন্যতম সম্বল কিন্তু পনি বা ঘোড়া, ফলত সেই ঘোড়া করে তারা এই পয়েন্ট থেকেও বাইসারণ ভ্যালির দিকে যাচ্ছেন। এবং এই মুহূর্তে অর্থাৎ ঘটনার হয়েছে 22 তারিখে, আজকে হচ্ছে 28 তারিখে, এবং সেই তারিখে আমরা কি দেখতে পাচ্ছি যে গোটা উপত্যকা কার্যত ফাঁকা। এবং এই যে দ্বিতীয় যে পয়েন্ট রয়েছে বাইসারণ উপত্যকাতে যাওয়ার, সেই পয়েন্টেও কিন্তু এই মুহূর্তে 24 ঘন্টা সেনা এবং জম্মু কাশ্মীর পুলিশের তরফে পাহারা তারা দিচ্ছেন, তারা সেখানে মোতায়েন রয়েছেন। পুরোপুরি কিন্তু এখানে কাঁটাতার ফেলে রাখা হয়েছে, কাউকে ভেতরে অ্যালাউ করা হচ্ছে না। একমাত্র ভেতরে, জঙ্গলের ভেতরে যাদের ঘরবাড়ি রয়েছে তাদেরও পরিচয়পত্র দেখানোর পরই তাদেরকে কিন্তু ভেতরের দিকে ছাড়া হচ্ছে। স্যার, यहाँ से आगे नहीं हम लोग जा सकते, आगे कुछ नहीं जा सकते। ये आप लोगों का 24 आवर्स पहरा है? जी सर। গোটা যেটা জঙ্গল যে এরিয়া রয়েছে, পাইন ফরেস্ট এখানে রয়েছে, এরকম পাইন ফরেস্ট কিন্তু সোজা চলে যাচ্ছে ভ্যালির দিকে। ঠিক এই পাইন ফরেস্ট বা জঙ্গলকে সাহায্য করে যারা জঙ্গি হামলা, যারা এই হামলা করেছিলেন, সেই আততায়ীরা বা সেই হামলাকারীরা কিন্তু এই জঙ্গল থেকে তারা সরাসরি চলে গিয়েছিলেন বাইসারণ ভ্যালির দিকে, এবং সেইখানে তারা ধীর স্থিরভাবে পর্যটকদের দিকে এগিয়ে যান, তাদের নাম পরিচয় ধর্ম জানেন, এবং তারপরেই তাদেরকে কিন্তু হত্যা করা হয়। শুধুমাত্র হত্যা করা নয়, তারপরে কাঁধের মধ্যে সেই আগ্নেয়াস্ত্র রেখে তারা কিন্তু সেই জঙ্গলে ধীরে সুস্থে মিলিয়ে যান। তার কারণ সেনা ছাউনি এই ঘটনাস্থল থেকে অনেকটাই দূরে। যদিও ঘটনার পর থেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গাতে কিন্তু সেনার যে তৎপরতা তা বাড়ানো রয়েছে, জম্মু কাশ্মীর পুলিশের তরফে তাদের যে ফোর্স মোতায়েন তাও কিন্তু বাড়ানো হয়েছে। ঠিক এই যে জঙ্গল এরিয়া, সেই জঙ্গল এরিয়াকে অতিক্রম করেই বৈশারণ উপত্যকার দিকে গিয়েছিল এই সন্দেহভাজন জঙ্গিরা, এবং সেখানে যাওয়ার পরে 22 তারিখ দুপুর 2:30 নাগাদ জঙ্গল থেকে তারা সশস্ত্র অবস্থায় বেরোয় এবং পর্যটকদের উপরে তারা হামলা চালায়। মূলত এক্ষেত্রে এই জঙ্গল ব্যবহার করার নেপথ্যে যে কারণ সেনা তরফে জানা যাচ্ছে যে এখানে তারা হামলা করার পরে যাতে একেবারে শান্ত বা ধীরভাবে তারা বেরিয়ে যেতে পারে, সেই কারণে কিন্তু জঙ্গলকে ব্যবহার করা হয়েছিল। এবং আরও একটি যেটা হিসেব বলছে যে ঠিক বৈশারণ উপত্যকা থেকে 6 কিলোমিটার দূরে মেঠো রাস্তা বা এবড়ো খেবড়ো রাস্তার ঠিক পাশেই কিন্তু রয়েছে হচ্ছে সিআরপিএফ ক্যাম্প। ফলত এই হামলার পরে সিআরপিএফ বা সেনার তরফে যখন তারা মুভমেন্ট করে রাস্তা কভার করে তারা যখন এই বৈশারণ উপত্যকাতে যাবে, সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের বেশ কিছুটা কিন্তু সময় লাগার কথা। ফলত গোটা বিষয়টিকে হিসেব করে পূর্ব পরিকল্পনা করেই কিন্তু বাইসারণের এই জঙ্গল ঘেরা রাস্তা কার্যত বলা যেতে পারে বেছে নিয়েছিলেন জঙ্গিরা। ক্যামেরা রোজারিওর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, পেহেলগাম।